নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সাথে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে মোরলা মাছ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোরলা মাছের একটা রেসিপি, যেটা হচ্ছে রাঁধুনি মোরলা। এই মোরলা মাছের জন্য আমি দেখুন, এই রেসিপিটার জন্য আমি মোরলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে কিছুটা আনাজ কেটে রেখে দিয়েছি। আনাজগুলো ভালো করে ধুয়েও রেখে দিয়েছি আমি। আলু, যেগুলো আমি আলুগুলোকে কেটে রেখে দিয়েছি। আর সাথে নিয়েছি দুটো ছোট ছোট মূলো, হ্যাঁ, তাকে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। আর একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে এরকম লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি আমি। আর নিয়েছি অর্ধেকটা টমেটো। ঠিক আছে, এবার আমি মাছগুলোকে এখন কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে আগে ভালো করে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ছেড়ে ভেজে নেব। মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করবো। আমি একবার দিয়েছি অল্প করে, আরও একবার দিয়ে আমাকে ভাজতে হবে। তো দুবারে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। বেশি কড়া করবো না মাছগুলোকে, একটু লাল লাল করবো, লাল লাল করে ভেজে নেব। বেশি কড়া করলে না ভালো লাগবে না খেতে। সেইভাবে আমি মাছগুলোকে ভেজে নিই। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটার পেস্ট একটা রেডি করে নেবো। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ অনুযায়ী, কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন। আর এখানে নিয়েছি রাঁধুনি দু চামচ রাঁধুনি নিয়েছি। এই যে 2 চামচ রাঁধুনি নিয়েছি। আর 1 চামচ নিয়েছি সাদা জিরে। ঠিক আছে, এখানে 1-2টো গোটা ধনে আপনারা দেখতে পাবেন, সেটা আমার জিরের সাথে মিশে গেছে, সেটা আমি দিইনি আলাদা করে। তো এখানে 1 চামচ জিরে আর 2 চামচ রাঁধুনি আর কাঁচা লঙ্কা নিয়ে আমি পেস্ট করে রাখবো। এবার আমি পেস্টটা করে নিই। মাছটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। দেখুন তো বেশি কিন্তু আমি কড়া করিনি, একটু লাল লাল করে আমি দিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি তুলে নিয়ে আর একবার দিয়ে দেবো। মাছ যত কটা আছে বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি সব মাছগুলো এবার তুলে নেব। সব মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলে আমি দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা 5 সেকেন্ডের মতো একটু ভাজা ভাজা হলেই যে আমি আনাজগুলো কেটে রেখেছিলাম, সব আনাজগুলো একসাথে দিয়ে দেবো। বেগুন আলাদা করে দেবো না, আমি আলু মূলো বেগুন তিনটেই একসাথে দিয়ে দেবো। এর মধ্যে আপনারা নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, পটল, সিম, যা যা আপনি অ্যাড করতে চান সেগুলো অ্যাড করতে পারেন। তো আমি এই তিনটেই অ্যাড করেছি। আমি সব আনাজগুলো দিয়ে দিচ্ছি। আমি অল্প করেই আনাজ নিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে করে এগুলোকে ভাজা ভাজা করে নেবো। ভালো করে ভাজা করে নেবো, যাতে আনাজগুলো সব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এর জন্য একটু ঢাকাও দেবো এটার মধ্যে। আর এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও আমি দিয়ে দেবো। এই টমেটোটা আমি 4 টুকরো করে কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে এবার এগুলোকে একটু ভাজা হয়ে দেবো। অবশ্যই এটাকে ঢাকা দিয়ে দেবো, না হলে ভালো করে সেদ্ধ হবে না। তো চলুন আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এটাকে 5-7 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজা করে নিতে হবে। ঢাকনাটা খুলে এবার আমি মাঝখানে 2 মিনিট হয়ে গেছে ভাজা, মাঝখানে আরেকবার নাড়িয়ে দেবো। আলুগুলো এখনও ভালো মতো সেদ্ধ হয়নি, তো সেদ্ধ হবে। আমি বেগুনটা এখনই দিয়ে দিয়েছি, কারণ বেগুনটা ভালোভাবে মানে মিক্স হয়ে যাবে এই মাছটার সাথে। আর এই মাছটা না একটু মাখা মাখা হয়ে যাবে বেগুনটা যদি এখন দিয়ে দিই। মাখা মাখা হয়ে গেলে খেতে খুব টেস্ট হবে। ওই জন্য আমি বেগুনটা ভালো করে গলে যায় যেন, ওই জন্য আমি বেগুনটা এখনই দিয়ে দিই। তা আবার আমি ঢাকা দিয়ে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়নি এখনও, কারণ মশলাটা কষাতে আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি আরেকবার নাড়িয়ে নেব।
নিয়ে এর মধ্যে আমি নুন হলুদ নুন তো দেওয়া ছিল, হলুদটা এর মধ্যে অ্যাড করে দেবো আমি পরিমাণ মতো। এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি আমি ভালো করে। এরপর আগে থেকে যে মশলার পেস্টটা আমি করে নিয়েছিলাম, রাঁধুনি, সাদা জিরে আর কাঁচা লঙ্কা, রাঁধুনি মৌরালা যেহেতু এটার নাম, তো রাঁধুনিটা একটু বেশি পরিমাণ, 2 চামচ পরিমাণ রাঁধুনি ছিল আর 1 চামচ পরিমাণ জিরে ছিল, সাদা জিরে, আর কাঁচা লঙ্কাটা স্বাদ মতো তো দিয়ে দিয়েছি আমি। মশলাটা দিয়ে এইবারে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, তেলটা ছাড়া পর্যন্ত, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। আমি কিন্তু এই রান্নাটা একদম কাঁচা লঙ্কা দিয়ে করছি, আপনারা চাইলে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমি এখন এটাকে ভালো করে কষাবো। কষাতে একটু শুকিয়ে গেলে আমি মিক্সির জারটা ধুয়ে একটুখানি সামান্য পরিমাণ 2-3 চামচের পরিমাণ জল আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবার মশলাটা একটু শুকিয়ে গেছে, এবার মিক্সির জার ধোয়া জলটা আমি অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি আবার কষাবো এটাকে। দেখুন বেগুনটা ভালো করে ঘেটে যাওয়াতে এটা একটা মাখো মাখো ভাব এখনই চলে এসছে। আর মূলো দেওয়ার জন্য এর গন্ধটা খুব ভালো হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এর মধ্যে অ্যাড করবেন। এটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। এইভাবে 5 মিনিট কষালেই মশলাটা ভালো মতো আমার কষেও গেল। তো মশলাটা আমার ভালো করে কষে গেছে, মশলার সব কাঁচা গন্ধ চলে গেছে। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। আর সবজিগুলো আমার সব প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এইবার আমি পরিমাণ মতো এর মধ্যে জল অ্যাড করে দেবো। জল আপনারা যেরকম আপনারা তরকারিটা রাখতে চান, মাখা মাখা রাখলে অল্প পরিমাণ জল অ্যাড করবেন, একটু বেশি ঝোলা রাখলে একটু বেশি পরিমাণ জল অ্যাড করবেন। যেরকম ঝোল রাখতে চান সেরকমই জল অ্যাড করবেন। মাখা মাখা রাখলেও ভালো লাগবে, ঝোল রাখলেও ভালো লাগবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা জলটা অ্যাড করে নেবেন। আমি এখানে এই মিক্সির জারের 1 জার জল আমি অ্যাড করে দিই। 1 জার আমার লাগেনি, আমি 1 জারের থেকে একটু কম পরিমাণে দিয়েছি, মানে ওই 1 জারের থেকে মানে 1/4 দিয়েছি। 4 ভাগে 3 ভাগটা দিয়ে দিয়েছি, 1/4 বললাম, 4 ভাগে 3 ভাগটা দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা আমি রেখে দিয়েছি, 1 ভাগ আমি রেখে দিয়েছি। এবার জল দেওয়া হয়ে গেল, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে মাছগুলো এর সাথে মিশিয়ে দেবো, সব মশলার সাথে ঝোলের সাথে আমি মাছগুলোকে মিশিয়ে দেব। এইবারে এইখানে আবার দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমার গ্যাসের ফ্লেমটা রাখতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে আমি রাখবো। এইভাবে আমি 3 মিনিট মতো ফুটিয়ে নেব, তাতে আমার সব আনাজগুলো সেদ্ধ হয়ে যাবে। তো চলুন আমি 3 মিনিট পরে আবার ফেরত আসছি। আমি 3 মিনিট পরে আবার ফিরে এসেছি, ঢাকনাটা তুলে দিয়েছি। এই টাইমে আমি নুনটাকেও চেক করে নিয়েছি, আমার আরেকটু নুন লাগবে, আমি আরেকটু নুন দিয়ে দিলাম। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি। এই ধনে পাতা কুচিটা আমি অ্যাড করে দেবো এবার এর মধ্যে। ধনে পাতা কুচি আমি দিয়ে দিয়েছি। ধনে পাতা কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এটাকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকনা দিয়ে। দেখুন মাখা মাখা রাঁধুনি মৌরলা আমার একদম রেডি। তো আপনারা চাইলে ঝোলটা আরেকটু শোকাতে পারেন, আমি এর থেকে বেশি ঝোল শোকাবো না। তো এটা খেতে অসাধারণ টেস্টি হয়, দুর্দান্ত স্বাদ হয়, এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন।
আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আমি 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে দেবো, এবং গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেবো। আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি এটাকে সার্ভ করব। 5 মিনিট হয়ে গেছে স্ট্যান্ডিং টাইম থেকে, আমি স্ট্যান্ডিং টাইমে রাখা হয়ে গেছে। এখন মৌরলা বেগুন রাঁধুনি মৌরলা রেডি টু সার্ভ। তো আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো টাটা বাই বাই। অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।